আর শনিবার, তাতে কি আমার ঘুম ভাঙার সময়টা একই রয়ে গেল। ঘুম থেকে উঠে একটু বোর ফিলই করছিলাম, যেহেতু আজকে কাজ নেই, অফিস ছুটি। তো জানলার সামনে গিয়ে দেখলাম যে আজকে কি বৃষ্টি হওয়ার কোনো ধরনের কোনো আশা আছে। তারপর কি বসে বসে একটু বোর ফিল করতেই লাগলাম আর ভাবতে লাগলাম যে কি করা যায় এই সময়টা। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা কিছু খুঁজে পেয়েছি যেটা করে সময়টা কাটানো যাবে। তো দেখতে থাকো। তো গুড মর্নিং সবাইকে। তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি করব। তো বেশ কিছুদিন আগে এই যে ঝড়টা গেল, সবার আগে সবাইকে গুড মর্নিং। সেই ঝড়ে আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম নেক্সট দিন। তো আমি একটা গাছ পাই, গাছটার নাম জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে জানিও। তো সেই গাছটাকে আমি রাস্তায় পড়েছিল, মেবি কোথাও থেকে ঝড়ে কারোর বাড়ি থেকে পড়েছিল। তো বেকার নষ্ট কেন করবো, আমি নিয়ে চলে আসি। তো সেটাকে এনে মাকে বলেছিলাম যে ভালো করে মাটি ফাটি দিয়ে টবের মধ্যে রাখতে। তো সেই গাছটা আমার টবে রেখেছে। তো এখন আমার কাজ কি মনে পড়লো বলো তো, আমি গাছ টবটাকে রং করব আর আমার ঘরের কোন জায়গায় প্লেসমেন্ট করব সেটাই তোমার সাথে শেয়ার করি। নেই কাজ তো কি করব, চলো তোমাদের সাথে একটু গল্প হবে আর সাথে নতুন ভিডিও দেওয়া হবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রং করি। আর গাছটার নামটা তোমরা আমাকে জানাতে ভুলো না যদি তোমরা জানো। হ্যাঁ, আর একটা কথা, ওই টবটা আর গাছটা যেখানে প্লেসমেন্ট করবো আমার ঘরে, সেই জায়গাটা কি সত্যি ভালো লাগছে তো তোমরা প্লিজ জানিও। আর যদি ভালো না লাগে তো তোমরা বলো, আমি জায়গা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। তো এই সেই ঐতিহাসিক গাছ যাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, আর আমি নিয়ে এসেছিলাম শুধুমাত্র একটা শিকড় ছিল আর কিচ্ছু ছিল না এর মধ্যে। তো একে আমি এনে অত্যন্ত যত্ন সহকারে চেষ্টা করবো নিজের মতো করে করা। তো এই সেই ঐতিহাসিক গাছ যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। তো পাওয়া মাত্রই আমি তাকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। সে অনেকটাই সুস্থই ছিল, কিন্তু তাকে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। তো আমার মনে হলো আমি কেন নয়, একটা গাছ একটা জীবন ইকুয়াল টু সমান। তো আমি এটাকে আমার ইনডোর মানে আমার ঘরের মধ্যেই রাখার চেষ্টা করব। আর এই যে টবটা দেখছো, এই টবটাকে আমি একটু রিক্রিয়েট করব, একটু নিজের ভিতরে ক্রিয়েটিভিটিটাকে বার করি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্ট অফ অল আমার বন্ধুর টপকে কালার করার জন্য আমাকে ছাদে যেতে হবে, বিকজ আমার এই ঘরের কিছু রং বেঁচে ছিল। তো সেইগুলোকে দিয়ে আমি রেনবো টাইপের ফিলিং করার চেষ্টা করব। আর তার আগে টপটাকে ক্লিন করতে হবে। তো চলো ছাদে যাই, গিয়ে দেখি কি কি রং বেঁচে আছে। আজকাল সূর্যমামা যেন একটু বেশি আমাদেরকে ভালোবাসা দিচ্ছে। এত ভালোবাসা, বেশি ভালোবাসা নিলে আবার অ্যাসিডিটি হয়ে যায়। একটা হলুদ কালার বেঁচে আছে, আছে ব্রাউন, আছে রেড, আছে হোয়াইট, এটা মনে হচ্ছে পিঙ্ক কালারটা। এই কটা কালারই বেঁচে আছে। তো চলো কাজটা শুরু করি। তো আমার হেল্পিং হ্যান্ড এসে গেছে। হাই কর। হাই। তো চলো দুজন মিলি রং করি। ওকে বলি টপটা ধুয়ে দিতে, আর আমি এদিকে রঙগুলোকে গোলা মিক্স করা আরম্ভ করি। তো এখানে সবার ফার্স্টে প্রাইমার নিয়ে নিয়েছি, জল মিক্স করে নিই। এই জায়গাটা ছাপা আছে না, ঠিক আছে, তুমি বলো। ফার্স্টে এক কোট করে প্রাইমার লাগিয়ে নি, বুঝলি? তো ফার্স্ট হাফে আমাদের প্রাইমার করা কমপ্লিট। এবার সেকেন্ড হাফ একটু শোকাক তারপরে। তো ফার্স্টে আমরা চেষ্টা করছি, আমার মানে ইচ্ছা হচ্ছে যেহেতু আমার ঘরের কালারটা হচ্ছে ইয়েলো, তো তার জন্য রেডটা দিলে বড্ড বেশি ক্যাটক্যাট করবো। তো চেষ্টা করছি এই রঙটা দিয়ে দেখি কেমন লাগে উপরেরটা। তারপরে স্টেপে যদি কিছু না হয় এর সাথে আরও অন্য কিছু মিক্স করে দেবো, সব একসাথে ঘ্যাটা করে দেবো। তো আমাদের ফার্স্ট কোটিং রং কমপ্লিট হয়ে গেছে, যার লুকস খানিকটা এরকম। এরপরে সেকেন্ড কোট আরেকটা দেবো, তারপরে একটু তুলি দিয়ে একটু ডিজাইন করব, ক্রিয়েটিভিটি, তাই তো? তো অনেকক্ষণ আমরা রোদে এটাকে শুকিয়ে নিয়েছি। এবার এটার উপরে রং করবো, ডিপ রং, লাস্ট ফিনিশিং এটা। এবার এখানে রোদে থাকা যাচ্ছে না প্রচুর। ওপেন হয়ে গেছে ডিপ রেড রং, এটাকে দিয়ে একটু হাইলাইট করি, ব্যাস। তারপরে তো আমাদের বাবা লেগে গেল।
ফাইনাল লুক কিছুটা এরকম। এ বাবা ঘেটে দিলাম রে। তো ফাইনালি এইটুকুই করতে পেরেছি, এর থেকে বেশি কিছু আমাকে দিয়ে আর হয়নি। ক্রিয়েটিভিটি বলেছিলাম, বাট এর থেকে বেশি কিছু হয়নি। আর এখানে প্লেসমেন্ট করেছি, তোমরা জানিও কেমন লাগলো, কেমন হয়েছে জানাতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।